রাস্তার দাবিতে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে দুর্গাবাড়ি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। 4 বছরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসে উঠল এলাকা ব্যবসায়ীরা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। সোমবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দুর্গাবাড়ি মোড়ে বাসের ব্যারিকেড গড়ে টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন এলাকাবাসী ও ব্যবসায়ী সমিতি। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত রাস্তা গত 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গর্তে ভরা পিচ উঠে গিয়ে কার্যত চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। 6 মাস আগে ইট ফেলে সাময়িক মেরামত করা হলেও বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বাংলা বিহার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত 7 থেকে 8টি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ব্লক অফিস, স্কুল, হাসপাতাল সবই এই সড়কের ওপর নির্ভরশীল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে পুজোর আগে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। ব্যবসায়ী সমাজের ক্ষোভও বিস্ফোরিত হয়েছে। এলাকায় রয়েছে মাখনার বড় বড় গোডাউন। এখানকার মাখনা দেশ বিদেশে রপ্তানি হয়, কিন্তু রাস্তার করুণ দশার কারণে গাড়ি ঢুকতে না পারায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসেন জয়েন্ট বিডিও সোনাম ওয়াদি লামাং। তাকে ঘিরে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখান। পরে হরিশ্চন্দ্রপুর থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকে। এই হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রাস্তা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি বছর 4 ধরে মার্চেন্টের ব্যবসায়িক একটা প্রাণকেন্দ্র। এখান থেকে আমাদের হরিশ্চন্দ্রপুরে মাখনা, বারদুয়ারি থেকে মাখনা, ভুট্টা, ধান সমস্ত রকম ব্যবসায়িকের এখানকার মন্ডি আছে এবং এই মন্ডিকে কেন্দ্র করে প্রায় না হলে 10 থেকে 15 হাজার কৃষক এখানে নিজের জীবিকা নির্বাহ করছে। অথচ এই রাস্তার উপরে এত রাস্তা খারাপ, 3 মাস 4 মাস অন্তর অন্তর রাস্তা খারাপ হয়ে আছে, এটা তো হতে পারে না। এই জন্যই আজকে আমরা এটা পথ অবরোধ করেছি। আমরা বারদুয়ারি নাগরিক সমিতি এবং হরিশ্চন্দ্রপুরে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা সবাই মিলে আমরা একটা রাস্তার কি অবস্থা রয়েছে? রাস্তা খুব বাজে অবস্থা। এখনই ধান বুনলে ধান গাছ হয়ে যাবে, এখনই বলে পাট বুনলে পাট গাছ হয়ে যাবে, এই তো রাস্তার অবস্থা আছে। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এই রাস্তা দিয়ে প্রায় 7টি অঞ্চল যাতায়াত হয়। ইসলামপুর, সাদলিচক, দৌলতনগর, ভালুকা, সুলতাননগর, তারপরে আবার কুমেদপুর, বিভিন্ন জায়গায় আমাদের বাংলা বিহারের যোগাযোগ কেন্দ্রে এটা হচ্ছে প্রাণ কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে বারদুয়ারি রাস্তা হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রাণ কেন্দ্র রাস্তা। তো এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছে? প্রশাসনিক অধিকারের পক্ষ থেকে মার্চ অ্যাসোসিয়েশন লিখিতভাবে বিডিও 1 থানা এবং ডিএম পর্যন্ত আমাদের জানানো হয়েছে। আমাদের সেক্রেটারি জানিয়েছে এবং বিডিও 2কেও জানিয়েছে, সবাইকে জানিয়েছে। এখনো হয়নি রাস্তা? এখনো কিছু হয়নি, এখনো আমাদের কাছে সদুত্তর পাইনি। আমরা ভিডিও না আসা পর্যন্ত আমাদের গ্রামবাসীরা কেউ উঠবো না। তো কি চাইছেন রাস্তার? আমরা রাস্তার মেরামতি চাইছি, পাকা পোক্তভাবে উইথ পাশে ড্রেন অবস্থা করে, যাতে জল নিকাশির ব্যবস্থা থাকে। কারণ সমস্ত জায়গায় জল জমে যাচ্ছে, মানুষ উঁচু করছে, মানুষের জনবসতি বাড়ছে, মানুষের ঘরবাড়ি বাড়ছে, মানুষের পয়সা হচ্ছে, রাস্তা ঘরবাড়ি তৈরি করছে এবং তার জল নিকাশি না করে। সামনে তো দুর্গাপুজো, তো রাস্তার অবস্থা খারাপ থাকলে তো কি মনে হবে? রাস্তা খারাপ থাকলে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী মেলা আছে, আজকের নয়, এটা প্রায় 100 বছর ধরে আমাদের বারদুয়ারি মেলা হয়। এর আগে প্রধান সাহেব ছিলেন, উনি নেই আমাদের মধ্যে। আজকে এখানে বড় মেলা হয়, মেলার আজকে যদি বৃষ্টি হয় তাহলে মেলা বন্ধ হয়ে যাবে। প্রায় না হলেও 200। হরিশ্চন্দ্রপুর থেকে 2 নম্বর ব্লক অব্দি রাস্তাটা প্রচুর খারাপ আছে। ইতিমধ্যে 4 লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করা হয়েছিল, সঙ্গে সঙ্গে বর্ষাতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের একটা প্রথম কথা হচ্ছে যে রাস্তাটা যে আছে, রাস্তাটা মানুষ ইনক্লুড করে রেখেছে। প্রথমে রাস্তাটাকে মেজারমেন্ট করে রাস্তাটা ভেকেট করানো উচিত। তারপরে জল নিষ্কাশনী ব্যবস্থা না করলে রাস্তা তৈরি করে দিলে কোনো লাভ হবে না। জল নিষ্কাশনী ব্যবস্থা যদি থাকে তাহলে রাস্তা 25 বছর যাবে। কিন্তু আজকে যদি রাস্তা রিপেয়ারিং করে দেওয়া হয়, কিন্তু জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকলে রাস্তাটা টিকবে না। গ্রামবাসীরা বলছে এই বিষয়ে এবং ব্যবসায়ী সমিতিও লিখিতভাবে জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের, তবুও রাস্তা হচ্ছে না। কিন্তু আমি ব্যবসায়ী সমিতিকে বলবো যে প্রথমে আপনারা রাস্তাটাকে ইনক্লুড করান, রাস্তা যারা দখল করে রয়েছে মেজারমেন্ট করে রাস্তাটা ইনক্লুড করান। তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আশ্বাস দিচ্ছি 24 ঘন্টার মধ্যে রাস্তা রিপেয়ারিং করিয়ে দিব। কিন্তু রাস্তাটা আগে ছাড়তে হবে, যারা দখল করে রেখেছে গ্রামবাসীরা এবং সবাই মিলে রাস্তাটাকে আগে ভেকেট করাক। আমরা 24 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়ে রাস্তা রিপেয়ারিং করে দিব। একটি ভিডিও ভাইরাল ছিল যেখানে টোটো উল্টে গিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও জখম হয়েছিলেন। দেন যখন টোটোটা উল্টে ছিল, তারপরে পিডব্লিউডি থেকে 4 লক্ষ টাকা রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বর্ষা হয়ে যাওয়াতে আবার রাস্তাটা খারাপ হয়ে গেছে। কিন্তু বৃষ্টি না কমলে রাস্তা রিপেয়ারিং করে কোনো লাভ হবে না।
হচ্ছে? কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা স্টেট গভর্নমেন্ট কোনো হিসাব দিচ্ছে না। আজকে দিদি তো গ্রামে গ্রামে পাড়ার উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দিয়েছে, এখানে তো টিএমসির মেম্বার জিতেছে। এই 10 লক্ষ টাকাটা কি করলেন? ওই 10 লক্ষ টাকা দিয়ে রাস্তা রিপেয়ারিং করা যায় না? কিন্তু ওই 10 লক্ষ টাকাটা কি কাজের জন্য উনি গ্রাম সংসদের যেটা দেওয়া হয়েছে বুথ ভিত্তিক, ওই টাকাটা কিসে লাগানো হয়েছে? সেই টাকাটা ইলেকমেন্ট হয়ে গেছে, ওই টাকা দিয়ে তো রিপেয়ারিং করতে পারে টিএমসি। টিএমসি যে বড় বড় কথা বলছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দিচ্ছে রাস্তার জন্য, এরা খরচ করতে পারছে না টাকাটাকে, এরা আত্মসাৎ করছে। দুর্নীতির অভিযোগ করতে হবে, তদন্ত হবে। দুর্নীতি অভিযোগ, দুর্নীতি যে করেছে টিএমসি করেছে, এটা টিএমসির মেম্বার, এখানে ইলেক্টেড মেম্বার আছে আমাদের এখানে, এই পঞ্চায়েত টিএমসির আছে, পঞ্চায়েত সমিতি টিএমসির আছে, জেলা পরিষদ টিএমসির আছে, সরকার টিএমসির আছে। কে করেছে? অন্য কেউ করেছে? দুর্নীতি তো ওরাই করেছে। ওরা আজকে বড় বড় কথা বলছে, ওদের কথা বলার কোনো এখতিয়ার নাই। টিএমসি কথা বেশ কিছুদিন ধরে রাস্তা খারাপ থাকাকালীন আমরা বারবার বিডিও সাহেবকে এবং প্রশাসনকে জানিয়েছি যে এই মন্দিরের সামনে এখানে রাস্তা প্রচণ্ড খারাপ। পূজার মৌসুমে রাস্তা খারাপ আশ্বাস আমাদেরকে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর কোথায়? বারদুয়ারি। রাস্তার অবস্থা কিরকম রয়েছে? রাস্তার অবস্থা তো আপনি দেখাতেই পারছেন যে রাস্তা কীরকম, মানে যাবার মতো না, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না, একদম জঞ্জাট হয়ে থাকছে। আর দ্বিতীয়, এখানে বারদুয়ারিতে মাখনার হাব, যেটা বলা হয় মেন বিজনেস, এখন বড় বড় গাড়ি ঢুকে এই রাস্তা খারাপের কারণে ঢুকতে পারেন না, জঞ্জাট হয় এবং জনসাধারণের চলাচলের জন্য খুব অসুবিধা হয়। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন বলেছিল যে বর্ষা চলছিল, কিন্তু বর্ষার আগে ঠিক করতে হবে। কিন্তু এখন পূজার মৌসুমে এখানে মেলা হয়, প্রচণ্ড ভিড় জমজমাট হয়, 50-60 হাজার লোকের জমাট হয়। কিন্তু এই রাস্তা অবরোধ আমরা এই কারণে করেছি যে যাতে রাস্তা পুজোর আগে ঠিক হয়। প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই। রাস্তা কি রিপেয়ারিং হয়েছিল এর আগে? এর আগে রাস্তা রিপেয়ারিং হয়েছিল ইট দিয়ে, পাকা রাস্তার মধ্যে ইট দিয়ে রাস্তা রিপেয়ারিং হয়েছিল, সেটা 3 মাসও টিকেনি। হ্যাঁ, তো আমরা চাইছি ভালো সলিউশন করার জন্য। রাস্তার কাজই তো হয়নি, দুর্নীতি কি করে হবে? যাতে রাস্তা কাজ হোক। গত 2 বছর ধরে রাস্তাটার বেহাল অবস্থা আছে। রাস্তা রিপেয়ারিং হলেও প্রকৃতভাবে রিপেয়ারিং হচ্ছে না, রাস্তাতে দুর্নীতি চলছে। রাস্তা রিপেয়ারিংয়ের নামে শুধু মানে চোখে ধাঁধা দেওয়া হচ্ছে। মানে বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে না যে কাটমানির সরকার, যেটা আমরা বলছি, কাটমানি রাস্তা কি সংস্কার হয়েছিল এর আগে? সংস্কার হচ্ছে, কিন্তু মানে প্রকৃত সংস্কার হচ্ছে না। কি দেওয়া হচ্ছে? কি দিয়ে সংস্কার করা হচ্ছে? ইট দিয়ে কখনো রাবিশ দিয়ে, ইটের রাবিশ দিয়ে কোনোদিন রাস্তা রিপেয়ার হয়? কি রাস্তা মানে? আগামী কদিন পরে দুর্গা পূজার উৎসব, আমাদের এত টাকা আয়োজন খরচ করে পুজোর আয়োজন করছি, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে বর্ষা হলে দর্শনার্থী আসবে। আপনি দেখতে পারেন যে কত টাকা খরচ হচ্ছে পুজোতে। কোন দপ্তরের রাস্তা এটা? এটা পূর্ত দপ্তরের রাস্তা। তো কি অবস্থা রয়েছে? কি অবস্থা রয়েছে রাস্তার অবস্থা? আপনি দেখতে পারেন, দেখেন রাস্তাতে জল জমে আছে। আজকে তো বর্ষা নেই, তাতেই অবস্থা। বর্ষা হলে 1 হাঁটু জল জমে যায়। বিডিও সাহেব ডেলি যাতায়াত করছেন, কিন্তু ওনার চোখে পড়ছে না। চোখে পড়লে উনি চোখ বুঝে চলছেন। প্রশাসনের গাড়ি ডেলি এটা দিয়ে যাওয়া আসা করে, কিন্তু ওদের সবার চোখে ধাঁধা আছে। ওরা চোখ বুঝে রেখেছে, ওরা চায় না এই রাস্তা মেরামত হোক। আর মেরামত হলে এমনভাবে হোক যাতে 6 মাসের মধ্যে রাস্তা খারাপ হয়, তাহলে তো ওদের পকেটে গরম হবে। মানে কি রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে কি মনে হচ্ছে? অবশ্যই দুর্নীতি হচ্ছে। নালে যে কোনো একটা রাস্তা 5 বছর গ্যারান্টি থাকে, 5 বছর গ্যারান্টি থাকে। কত বছর আগে রাস্তাটা হয়েছিল? এটা 1 বছর আগে মেরামত হয়েছে। মেরামত হয়েছে? হ্যাঁ, কিন্তু কি অবস্থা আছে দেখুন রাস্তাটা। না, মেরামত হয়েছে, প্রকৃত মেরামত হয়েছে 1 বছর আগে। আচ্ছা, কি দিয়ে ইট হয়েছিল? কি দিয়ে? ইট পাটকেল দিয়ে মেরামত হয়েছে রাস্তা। চাইছেন